তোমাদের ইউটিউব চ্যানেল জিকে মাইনেতে তোমাদের স্বাগত। বন্ধুরা, আপকামিং রেলওয়ে এনটিপিসির কথা মাথায় রেখে আমরা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো পরীক্ষা আসার মতো তোমাদের সামনে তুলে ধরছি টপিক ওয়াইজ। তো আজকে আমরা এনটিপিসির যে রেলওয়ে এনটিপিসির যে ক্লাস তার ক্লাস 3 তোমাদের সামনে তুলে ধরবো এবং আজকের যে টপিক সেটা হচ্ছে জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ, অর্থাৎ যে সামরিক মহড়া 2024-25 গুরুত্বপূর্ণ হয়েছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরা হবে। দেখো, পরীক্ষায় প্রশ্ন আসে দুরকমভাবে। একরকমভাবে বলে দেবে যে যেমন বলে দেবে সূর্যকিরণ ভারত এবং কার মধ্যে হয়েছে, তো উত্তর হয়ে যাবে নেপাল, ঠিক আছে। তো কিংবা ঘুরিয়ে দিতে পারে যে ইন্ডিয়া এবং নেপালের মধ্যে নিচে কোন সামরিক মহড়াটা হয়েছে, 4টে নাম দিয়ে দেবে, তার মধ্যে সূর্যকিরণ উত্তর হয়ে যাবে। বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু প্রশ্নগুলো আসে। তো আগেরবার রেলওয়ে এনটিপিসিতেও কিন্তু এখান থেকে 1 নম্বর কমন ছিল। তো অবশ্যই তোমরা এই লিস্টটা যদি দেখে নাও তাহলে পরীক্ষা কিন্তু 1 নম্বর তোমাদের চলে আসবে। দেখো, প্রথম তোমরা এখানে দেখতে পাচ্ছ 2025 সালেই হয়েছে ইন্ডিয়া এবং নেপালের মধ্যে, যেটার নাম হচ্ছে সূর্যকিরণ। তাহলে সূর্যকিরণ কার কার মধ্যে? ভারত এবং নেপালের মধ্যে। নেক্সট এখানে তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়া এবং ইজিপ্টের মধ্যে হয়েছে, তার নাম কি 2025 এক্সারসাইজ সাইক্লোন। দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, 2025 মাথায় রাখবে। নেক্সট খাঞ্জার 12, এটা ইন্ডিয়া এবং কিরগিজস্তানের মধ্যে 2025 সালে হয়েছে। এইবার আমরা বিভিন্ন দেশের সঙ্গে ভারতের যে সামরিক মহড়াগুলো হয়েছে সেগুলো একটা লিস্টের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরেছি। আরআরবির কিন্তু মক টেস্ট তোমরা এখানে দিতে পারবে। এখানে 10খানা ফ্রি মক টেস্ট তোমরা দাও এবং যদি তোমাদের ভালো লাগে সেখানে ভালো লাগবেই, কারণ এখানে কিন্তু আরআরবি এনটিপিসির মক টেস্ট, এটা CBT 1 CBT 2 পুরো মক টেস্ট কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এবং দেখতে পাচ্ছ আলাদা করে কিন্তু একদম সিরিজ করে দেওয়া রয়েছে। মারাত্মক সেল আসতে চলেছে। তো সেলটা হবে 28শে মে। তো 28শে মে থেকে কিন্তু এই সেলটা হবে সে 12টা থেকে, রাত্রির যে 12টা থেকে 1টা পর্যন্ত কিন্তু একটা দারুণ সেল দেবে এবং সেখানে কিন্তু একদম প্রাইস কিন্তু অনেক ড্রপ করবে। 1 বছরের যে সাবস্ক্রিপশন তোমরা অনেক কমে নিতে পারবে এবং প্রত্যেক আওয়ার্সে কিন্তু বাড়তে থাকবে। তো অবশ্যই এই আওয়ার্সের মধ্যে যদি একটা সুবর্ণ সুযোগ তোমরা কিন্তু কিনে নাও, তাহলে কিন্তু 1 বছর ধরে বিভিন্ন পরীক্ষার জন্য কিন্তু তোমরা এই যে টেক্সটবুক অ্যাপের মাধ্যমে মক টেস্ট দিতে পারবে এবং নিজেদেরকে কিন্তু যাচাই করতে পারবে। 28শে মে 12টা থেকে 1টার মধ্যে একটা প্রাইস ড্রপ হতে চলেছে। তোমাদের বন্ধু বান্ধব দাদা দিদি যারা নিতে চায় এবং মক টেস্ট দিতে চায়, অবশ্যই তাদেরকে কিন্তু এই ডেটটা শেয়ার করে দাও এবং বলো যে এই টাইমের মধ্যে কিন্তু তোমাদের যে প্রাইস ড্রপ হতে চলেছে এবং 1 বছরের যে তোমরা পরীক্ষার সাবস্ক্রিপশনটা অনেক কম দামে তোমরা পেয়ে যাবে। যেমন দেখো, এখানে ইন্ডিয়া এবং ইউএসের মধ্যে তোমাদের কিন্তু মনে করতে সুবিধা হবে, ঠিক আছে। দেখো, ইন্ডিয়া এবং ইউএসের মধ্যে যেগুলো হয়েছে কী কী নাম: 1 নম্বর হচ্ছে বজ্রপ্রহর, 2 নম্বর হচ্ছে যুদ্ধ অভ্যাস, 3 নম্বর হচ্ছে তারকাশ এক্সারসাইজ, 4 নম্বর টাইগার, 5 নম্বর হচ্ছে সি ডিফেন্ডার। তাহলে ইন্ডিয়া এবং ইউএসএ অর্থাৎ ভারত এবং আমেরিকার মধ্যে এগুলো কিন্তু হয়েছে, মাথা রাখবে। আচ্ছা, নেক্সট আমরা দেখে নেব কী বলছে ইন্ডিয়া এবং জাপান। ইন্ডিয়া এবং জাপানের মধ্যে হয়েছে কী নাম? জিমেক্স 2024 এবং ধর্মা গার্জেন 2025, মাথা রাখবে। পরবর্তী দেখব ইন্ডিয়া এবং ইন্দোনেশিয়ার মধ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে গারুদা শক্তি। গারুদা শক্তি হচ্ছে ইন্ডিয়া এবং ইন্দোনেশিয়া। আচ্ছা, পরবর্তী আমরা দেখে নেব ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া। ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যে হচ্ছে অস্ত্র হিন্দ। দেখো, অস্ত্র থেকে অস্ট্রেলিয়ার হিন্দ, আমরা হিন্দুস্তান থেকে হিন্দ বুঝতে পারবো, তাহলে এটা আসলে কিন্তু আমরা ভুলবো না। নেক্সট ইন্ডিয়া এবং ওমানের মধ্যে হয়েছে, দেখতে পাচ্ছ যে নাসিম আল বাহার 2024 এবং আল নাজা, এই দুটো হচ্ছে ওমানের সঙ্গে ভারতের হয়েছে। আচ্ছা, পরবর্তী আমরা দেখে নেব ইন্ডিয়া এবং থাইল্যান্ড। তো ইন্ডিয়া এবং থাইল্যান্ডের মধ্যে দেখতে পাচ্ছ কী হয়েছে? মৈত্রী এক্সারসাইজ হয়েছে এবং এক্স আয়ুত্থায়া 2023 এটা হয়েছে। পরবর্তী আমরা দেখব যে ইন্ডিয়া এবং ফ্রান্সের মধ্যে যেগুলো হয়েছে, 1 নম্বর হচ্ছে বরুণা অভ্যাস, 2 নম্বর জয়েন্ট এক্সারসাইজ শক্তি এবং হচ্ছে উদার শক্তি। দেখো, এই উদার শক্তিটা কিন্তু ইন্ডিয়া এবং মালয়েশিয়ার মধ্যে হয়েছে, একটা মাথা রাখবে। একটা হচ্ছে উদারা শক্তি ইন্ডিয়া এবং মালয়েশিয়ার মধ্যে হয়েছে, আর একটা হচ্ছে উদ্ধার বলতে পারো বাংলায়, যেটা উদ্ধার, এটা ইন্ডিয়া এবং ফ্রান্সের মধ্যে হয়েছে। ইন্ডিয়া এবং ফ্রান্সের মধ্যে উদ্ধার হয়েছে, আর উদারা শক্তি হচ্ছে ইন্ডিয়া এবং মালয়েশিয়ার মধ্যে হয়েছে। আর ইন্ডিয়া আর মালয়েশিয়ার মধ্যে আরও একটা হয়েছে, তার নাম দেখো সমুদ্র লক্ষ্মণ। একটা উদার শক্তি আর একটা হচ্ছে সমুদ্র যে লক্ষ্মণ, ঠিক আছে। তো আচ্ছা, এই যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এটা আমরা আমাদের ইবুক থেকে করাচ্ছি, যেটা কারেন্ট অ্যাফেয়ার্স ইবুক 2025, যেখানে মে 2024 থেকে মে 2025 পর্যন্ত বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো রেলওয়ে এনটিপিসির জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেকে কিন্তু এই ইবুকটা সংগ্রহ করে ফেলেছে। তোমরা যদি সংগ্রহ করে তাড়াতাড়ি করে রিভিশন দিতে চাও তো নিচে লিঙ্ক রয়েছে, সেখান থেকে কিন্তু তোমরা এটা সংগ্রহ করতে পারো, ঠিক আছে। তাহলে চলো দেখে নেবো। এরপর আমরা দেখব বিভিন্ন যে আদার্স কিছু দেশের সঙ্গে গুরুত্বপূর্ণ যে সামরিক মহড়াগুলো দেখে নেবো। 1 নম্বর হচ্ছে ভিনভ্যাক্স, এটা ইন্ডিয়া এবং ভিয়েতনামের মধ্যে হয়েছে। 2 নম্বর হচ্ছে সিমভ্যাক্স, এটা ইন্ডিয়া এবং সিঙ্গাপুর। 4 নম্বর দেখতে পাচ্ছ কী বলছে যে কাজ হিন্দ, ইন্ডিয়া এবং কাজাকিস্তান। মিত্রশক্তি, ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা। আচ্ছা, নোমাডিক এলিফেন্টস, ইন্ডিয়া এবং মঙ্গোলিয়া। হোপস, ইন্ডিয়া এবং ইজিপ্ট। এক্স দাসলিক, এটা ইন্ডিয়া এবং উজবেকিস্তানের মধ্যে হয়েছে। এক্স লামিতিয়া, এটা ইন্ডিয়া এবং সিচেলসের মধ্যে হয়েছে। এবং সাদা তানসিক, এটা ইন্ডিয়া এবং সৌদি আরবের মধ্যে হয়েছে। এবং নেক্সট দেখতে পাচ্ছ এক্স আয়ুত্থায়া, এটা ইন্ডিয়া এবং থাইল্যান্ডের মধ্যে কিন্তু
হয়েছে। ঠিক আছে, তো এই ছিল ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক করো। আমরা পরবর্তী আরও একটা নতুন টপিক নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওগুলো দেখতে থাকো এবং তোমাদের যারা বন্ধুবান্ধব বা দাদা দিদি এই রেলের এনটিপিসি পরীক্ষা দেবে তাদেরকে শেয়ার করো। এখান থেকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে মোটামুটি রেলের কিন্তু 40টার মধ্যে 7 থেকে 8টা কারেন্ট অ্যাফেয়ার্স আছে। তো এগুলো কিন্তু কমন তোমরা পাবে অবশ্যই। তো অবশ্যই তোমরা কিন্তু এই ভিডিওগুলো দেখতে থাকো এবং যারা যে ইবুকটা সংগ্রহ করতে চাও নিচে লিঙ্ক আছে সেখান থেকে তোমরা সংগ্রহ করতে পারো। ধন্যবাদ।